মুর্শিদাবাদের মতো জেলাতে দাঁড়িয়ে বলছে ওয়াকফ নিয়ে গুলোগুলি করবেন না। উনি বলতে পারতেন যে উনি দায়িত্ব নিতে পারতেন। আমি ভেবেছিলাম হয়তো এবার মনে হয় ওয়াকফকে বাঁচাতে, সংবিধানকে রক্ষা করতে, সংবিধানের আর্টিকেলকে রক্ষা করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা পশ্চিম বাংলায় এক জাগরণী পদযাত্রা হবে। সেই পদযাত্রায় তৃণমূল, আইএসএফ, কংগ্রেস, সিপিএম কেউ থাকবে না। সেই যাত্রায় প্রথম সারিতে মুখ্যমন্ত্রী থাকবে এবং শেষ লাইনেও যারা থাকবে তারা সংবিধান বাঁচানোর লড়াই হাঁটবে, ওয়াকফ বাঁচানোর লড়াই হাঁটবে। তার পরিবর্তে মুখ্যমন্ত্রী আপনার জেলায় দাঁড়িয়ে অপদার্থ এমপি এমএলএ গুলোকে সামনে বসিয়ে রেখে আপনাকে আমাকে জ্ঞান দিচ্ছে যে ওয়াকফ নিয়ে কেউ আন্দোলন করতে পারবে না। মানে সাহসটা কোন জায়গায় আপনারা দিচ্ছেন বুঝতে পেরেছেন? আপনারাই সাহস দিয়েছেন, ভোট দিয়েছেন। আপনারা ভোট দেওয়া বন্ধ করে দেবেন, আর কেউ চিনতে পারবে না, লাইট আর থাকবে না। আমি কারো বদনাম করছি না। আপনাদের এলাকায় একটা দাবাং নেতা আছে, আইএসএফ এর নাম শুনে খেপে ওঠে। আপনারা ভোট দেওয়া বন্ধ করেছেন, মার্কেটার খুঁজে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, পার্টিও তাকে আর পাত্তা দিতে চাইছে না। আমি বোঝানোর আমি কারো বিরুদ্ধে নয়, কারো বিরুদ্ধে নয়, কিন্তু আমি বোঝানোর জন্য বলছি ভোট যতক্ষণ দেবেন বাদ, আর ভোট দেওয়া বন্ধ করে দেবেন। আর বললাম না, ওটা বলবো না। লড়াই করলো ওইটা আমি সম্মান দিই, যেটা লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সত্যিকারের লড়াই, এটাকে আমরা সম্মান দিই। যাক, তাহলে বুঝতে পেরেছেন যে আজকে আপনার ভোট নিয়ে আপনাকে জ্ঞান দিচ্ছে, তাকে জবাব দেওয়ার জায়গা আপনাকে তৈরি করতে হবে। আপনার হাতে সেই পাওয়ারটা আছে। সংবিধান, আমার দেশের সংবিধান আপনাকে, আমাকে, বিশ্বজিৎটাকে, সনদটাকে, শাহাবুদ্দিন সিরাজীকে, নাসির সাহেবকে এবং এখানে যারা আছে প্রত্যেকটা ভারতীয়কে সমান অধিকার দিয়েছে সংবিধান। আপনাকে আমাকে আগামী 5 বছর আমি কি খাবো, কি পড়বো, আমার ছেলে মেয়েরা কোথায় পড়াশোনা করবে, আমি ইনকাম কত করব, এবং সরকারি কর্মচারীরা দিয়ে পাবে কি পাবে না সেটা নির্ধারণ করার জন্য একবার করে সুযোগ দেয় প্রতি 5 বছর ছাড়া ছাড়া। পশ্চিম বাংলার আমাদের রাজ্যের আইন যেখানে তৈরি হবে তার আপনার জনপ্রতি পাঠানোর একটা করে সুযোগ দেয়। দুর্ভাগ্য আমাদের, যখন ভোট আসে তখন আমরা সুযোগটা সঠিক জায়গায় কাজে লাগাতে পারি না।